মাশাআল্লাহ, এই জায়গাটা আসলে এত ভালো লাগে মানুষের এখন। ভেসে যায় তাহলে কিয়ামতের ময়দানে কঠিন বিবেচনা উচিত। আত্মপর্যালোচনা করা ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করেছে কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকামগুলো ঠিকমতো পালন করলাম কিনা, আমি করবেন না। এই জন্য আমার আত্মসমালোচনায় আসা উচিত। আমি কার পিছনে দৌড়াই, আমার বাবা মা আমাকে কোন পথে পরিচালিত করে, সঠিক পথে আছি আমি কি রব্বুল আলামিনের সঠিক পথে আছি, যে পথের কথা কোরআন কারীমে রব্বুল আলামিনের দ্বারা যারাই থাকবে সেদিন তারাই হবে একমাত্র সফল কাম। সেই দিকে চলি, সেই পথটি যদি কোরআন সুন্নাহর পথ না হয়, রব্বুল আলামিনের ভাষায় বলছেন আল্লাহ তাআলা উলাইকা হিজবুল্লাহ, আর এর অপোজিশন যে দল, এর বিপরীত যে দল মত, সেটি হচ্ছে শয়তানের পথ, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর এই শয়তানের দ্বারা যারা থাকবে কিয়ামতের ময়দানে তারাই হবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদের আত্মসমালোচনা বাড়ানো উচিত, আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমি ইসলামের সঠিক রাইট ট্র্যাকে আছি কিনা। আমি মুসাল্লি ভাইরা, ঈদের নামাজ 1 বছর পর পর আসে। আমরা ঈদের নামাজের নিয়ে ভুলে যাই, বছরে একবার পড়তে, এজন্য এটা ওখানে ইতিকাফ করছিলাম। তো ইতিকাফ করার পরে স্বাভাবিকভাবে যে ফজরের নামাজ তো প্রত্যেক অক্তই, ফজর না শুধু ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এবং কিয়ামুল লাইল যা পড়ি তাহাজ্জুদ সবকিছু ওখানে পড়তে পারতাম। তো ফজরের নামাজের পরে আমার খেয়াল ছিল ঠিক কাবার সামনে আমি দাঁড়াবো। তা আল্লাহর রহমতে একেবারে মানে খুব কষ্ট হয়েছে। মানে প্রথম কথা দাঁড়াতে যে নাইজেরিয়ান যারা আছে জনগোষ্ঠীর, যে বেশ উঁচু লম্বা, ওদের ধাক্কায় প্রথম ধাক্কায় চলে গেছে তৃতীয় কাতারে। পরে যাই হোক বহু কষ্টে সংগ্রাম করে সেই প্রথম কাতারে দাঁড়ালাম হাতিমের সামনে। তো দাঁড়িয়ে নামাজ পড়ার সময় একটা জিনিসই মনে পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।